সব কাজের শুরুতে আল্লাহর প্রশংসা, ঠিক কিনা? কারণ আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, এমনকি আমার জীবন এবং মরণ একজনের জন্য, তিনি কে? জোরে বলেন, তিনি কে? নামাজ পড়তে হবে কার খুশির জন্য? মাহফিলে আসতে হবে কার খুশির জন্য? বিয়ে করতে হবে কার খুশির জন্য? রাজনীতি করতে হবে কার খুশির জন্য? লেভেল প্লেইং ফিল্ড করতে হবে কার খুশির জন্য? হ্যাঁ, লেভেল প্লেইং ফিল্ড। শুনছেন এটার নাম? শুনছেন? আছে না নাই? আল্লাহ তাআলা উনিও লেভেল প্লেইং ফিল্ড করবে, এটা সুন্নাতুল্লাহ। কাআন সাফসাফা লা তারা ফিহা ইওয়াতাও ওয়ালা ইওয়াজাও ওয়ালা আমতা। আল্লাহ বললেন, আমিও কিয়ামতের ময়দানে লেভেল প্লেইং ফিল্ড করব, একেবারে সমান, কোনো উঁচু নিচু নাই। কিয়ামতের যে ময়দানে আমরা সবাই দাঁড়াবো, উঁচু নিচু আছে? কথা বলেন। ওইখানে কাউরে সুযোগ বেশি দেয়া হবে, কাউরে কম দেয়া হবে, এমন কথা কন। ওই বিচারে ইনসাফ আছে না নাই? ওই বিচারে জাস্টিস আছে না নাই? ওই রকম লেভেল প্লেইং ফিল্ড দরকার আছে না নাই? কিন্তু আমগো দেশে আছে? কথা কন। ওই লেভেল প্লেইং ফিল্ড আমরা চাই কি চাই না? সবার সমান সুযোগ থাক, চিল্লা এখন ঠিক কিনা? সবার সেম প্রিভিলেজ থাক, সবার সেম অপরচুনিটি থাক। আল্লাহ বললেন, আমি নিজেই কাআন সাফসাফা, আলেম যারা আছেন, এটার মিনিং হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড করব কিয়ামতের ময়দানটাকে। লা তারা ফিহা ইওয়াজা ওয়ালা আমতা, উঁচু নিচু টিলা টপ্পর কিচ্ছু দেখবে না, একেবারে সমান লেভেল প্লেইং ফিল্ড, ঠিক কিনা? সবাই উলঙ্গ হয়ে দাঁড়াবো, গায়ে কোনো জামা নাই, কাপড় নাই, কোনো ড্রেস নাই, কিচ্ছু নাই, বাহাদুরি নাই, ক্ষমতা নাই, প্রশাসনও নাই, লেভেল প্লেইং ফিল্ড। কথা বলেন। কিচ্ছু নাই, তার মানে লেভেল প্লেইং ফিল্ড। মা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই লেভেল প্লেইং ফিল্ডে যখন আমরা উলঙ্গ হয়ে দাঁড়াবো, আমাদের কি লজ্জা লাগবে না? No one has any garment in their body, any dress in their body. কারো গায়ে কোনো জামা নাই, কোনো পোশাক নাই। Don't they feel any shy? Don't they feel any shame? লজ্জা লাগবে না? বিষ্ণু বললেন, আয়েশা, এখনকার দিনটার মতো সে লেভেল প্লেইং ফিল্ডের দিনটা নয়, সে দিনটা বড় ভয়ঙ্কর দিন। মাথার সূর্যটা কাছে নেমে আসবে, মাথার মগজগুলো সূর্যের তাপে গলে গলে নাকের ছিদ্র, কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। সবাই তৃষ্ণার্ত, ঘর্মাক্ত, ক্লান্ত, শ্রান্ত, পেরেশান। ভাই ভাইরে চিনে না, বন্ধু বন্ধুরে চিনে না, পীর সাহেব মুরিদরে চিনে না, নেতা কর্মীরে চিনে না, চিল্লা এখন ঠিক কিনা? লেভেল প্লেইং ফিল্ড, কেউ কাউকে চিনে না, সব খালি দৌড়, আইজো দৌড়, কাইলো দৌড়, কারো গায়ে জামা নাই। আয়েশা, সেদিনটা বড় ভয়ঙ্কর। তৃষ্ণার চোটে জিহ্বাটা বের হয়ে কুকুরের মতো নাভিস্থলে এসে ঝুলতে থাকবে। কুকুরের জিহ্বা যেমনি গ্রীষ্মকালে ঝুলে, আল্লাহ তুমি বাঁচাও বলে যে চিৎকার শুরু করবে, কার গায়ে জামা আছে, কার গায়ে জামা নাই, এটা কারো খেয়ালই থাকবে না রে আয়েশা। দিস ইজ কল্ড লেভেল, কথা কন, লেভেল প্লেইং ফিল্ড। সবার সমান সুযোগ, কারোর জন্য এক্সট্রা কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদের দেশেও তুমি লেভেল প্লেইং ফিল্ডের নির্বাচন উপহার দেওয়ার তৌফিক দান করো। নির্বাচন পূর্ব যত সহিংসতা, মারামারি, অস্থিরতা, বোমাবাজি, হামলা, এগুলো থেকে আমার দেশকে তুমি বাঁচাও। এমন নেতা নেত্রী আমাদের জন্য নির্ধারণ করো যাদের কাছে আমাদের কোরআন নিরাপদ, যাদের কাছে আমার ইসলাম নিরাপদ, যাদের কাছে এদেশের 17 কোটি মানুষ নিরাপদ। চিল্লায় বলেন ঠিক কিনা? গণতান্ত্রিক দেশে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে জনগণ, ঠিক না? আপনাদের ভোটেই নেতারা নির্বাচিত হয়। এখন আমনে করে ভুলে গেলে চলবে? কথা বলেন। এ দেশটা সচল আছে এদেশের মানুষের টাকায়। আমাদের প্রায় 1.5 কোটি লোক দেশের বাইরে কাজ করে। কি করে? কথা কয় না। আমরা কাজ করি, কাজ করে খাওয়া নবীদের সুন্নাত। সুবহানাল্লাহ পড়েন। দাউদ আলাইহিস সালাম নিজে কাজ করে ওইটা দিয়ে যে অর্থ উপার্জন করতেন, সেটা খেয়ে জীবিকা চালাতেন। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী নিজে কাজ করতেন, বিজনেস করতেন, ছাগল চড়াতেন। খাদিজাতুল কুবরা আত-তাহেরা, বিশ্বনবীর প্রথম স্ত্রী, প্রিয়তমা স্ত্রী, ওনার আন্ডারে বিশ্বনবী জব করতেন।
চাকরি করতেন, মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করতেন, চিল্লায় এখন ঠিক কিনা? আমার দেশের প্রায় 1.5 কোটি মানুষ দেশের বাইরে কাজ করে, আর তাদের টাকায় সচল থাকে আমার দেশ। এজন্য তাদের মর্যাদা সবচেয়ে বেশি, জনগণের মতামতের মর্যাদা সবচেয়ে বেশি, খেটে খাওয়া মানুষের মনে কি জ্বালা যন্ত্রণা, এটার মর্যাদা ইসলামে সবচেয়ে বেশি, চিল্লায় বলেন ঠিক কিনা? সৌদি আরবে আমার যে ভাইয়েরা মেথরের চাকরিও করে, তারও 20,000 টাকা দেশে ঢুকে। এজন্য নেতা নেত্রীরা যখন বলে দেশ সিঙ্গাপুর হয়ে যাবে, আমেরিকা হয়ে যাবে, তাদের মাথায় রাখা উচিত দেশটা কিন্তু সচল আছে আমার বিদেশি যে প্রবাসী ভাইরা তাদের কষ্টার্জিত অর্থের টাকায়, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য জনগণের রায় সবচেয়ে বড় রায়, জনগণের খেলা সবচেয়ে বড় খেলা। আল্লাহ তুমি আমাদেরকে সহি সমঝ দান করো। সবাই পড়েন আমিন। আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? চিল্লায় বলেন খুশি না বেজার? মাহফিলে আসলে ভাল লাগে না? কোরআনের কথা শুনলে ভাল লাগে না? এটা মুমিনের আলামত। কোরআনের কথা শুনলে মুমিনের হৃদয় ঠান্ডা হয়ে যায়, কোরআনের তেলাওয়াত শুনলে মুমিনের পশম দাঁড়িয়ে যায়। হি হ্যাজ দ্য গুজ বাম্পস, তার পশম দাঁড়িয়ে যায়। তাকশাইরু জুলুদুল মুমিনিন, কোরআনের তেলাওয়াত শুনলে মুমিনের মাথার উপরে আরশের উপর থেকে রহমতের বারিধারা ঝিরিঝিরি ঝিরিঝিরি বর্ষিত হতে থাকে। পেকুয়া উপজেলার অন্তর্গত বারবাকিয়া ফাঁসিয়া খালি খাইছি। ফাঁসি শুনলেই ভয় লাগে না? কিন্তু মুমিনরা কি ভয় পায়? কথা বলেন। ফাঁসির দড়ির কোনো ভয় মুমিনের অন্তরে আছে? মুমিনের অন্তরে কার ভয়? চিল্লায় বলেন কার ভয়? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই ডাকুক, শয়তানি হাতছানি যতই টানুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তাদেরকে কোনো কিছু দিয়ে কেনা যায় না। ফাঁসির মঞ্চ তার কাছে জান্নাতের গুলবাগিচা। চিল্লায় বলেন ঠিক কিনা? ভয় নাই, মুমিনের ভয় অন্তরে থাকে শুধু একজনের, তিনি কে? চিল্লায় বলেন তিনি কে? আর শাহাদাতের মৃত্যুর চাইতে শ্রেষ্ঠ মৃত্যু আছে? জোরে বলেন আছে? এজন্য বিশ্বনবী সব সময় আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দেন, আপনি আমাকে শহীদ হিসেবে কবুল করেন। বিশ্বনবীর কলিজার টুকরা সাহাবা ওমরে ফারুক দোয়া করতেন, আল্লাহ আপনি আমারে শহীদ বানান, নবীর দেশে আমারে মৃত্যু দেন। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াল মাউতা ফি বালাদি রাসূলিক। আল্লাহ আপনি আমাকে দিনের পথে শাহাদাতের মৃত্যু দেন, আপনার নবীর শহর মদিনার মধ্যে আমার মৃত্যু দেন। পড়েন আমিন। ওমরে ফারুককে শহীদ হিসেবে কবুল করেছে কে? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা মীর হামজা, খোবায়েব খাব্বাব, আল্লাহর কাছে যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে ওই মিছিলে শামিল করে নিও। পড়েন আমিন। চিৎকার করে পড়তে হবে আমিন। আবার বিষ্ণু বললেন যে আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চায়, মান সাআলাল্লাহ আশ-শাহাদাতা বাল্লাগাহুল্লাহু মানাজিল আশ-শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশি। অন্তর থেকে ভালোবেসে হৃদয় দিয়ে ইখলাসের সাথে কেউ যদি আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু কামনা করে, ওই লোকটা যদি বিছানায় পড়েও মারা যায়, কিয়ামতের দিন শহীদদের কাতারে তারে দাঁড় করাইয়া দিবে কে? এটা যেন তেন কোনো কথা নয়।
দুর্বল ইমানদারের কোন লোক শাহাদাতের মৃত্যুকে কামনা করতে পারে না। চিল্লায় কোন ঠিক কিনা? ভীরুরা মৃত্যুরে ভয় পায়, কাপুরুষরা মৃত্যুকে ভয় পায়। কোরআনের সৈনিক, হকের পথের সৈনিক, ইসলামী আন্দোলনের সৈনিক মৃত্যুরে কোনোদিন পরোয়া করে না। চিল্লায় কোন ঠিক কিনা? কাফেররা প্রতিদিন 3 বার মরে। কাফির, মুশরিক, নাস্তিক এরা দিনে মরে কয়বার? আর মৃত্যুরে ভয় পায়। আর আমরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই? চিল্লায় বলো ঠিক কিনা? কারণ আমরা জানি বাঁচলেও লাভ, মরলেও লাভ। মরলে আমাদেরকে শাহাদাতের শরবত পান করাবে কে? আল্লাহ তুমি আমাদেরকে শাহাদাতের মৃত্যু দাও। আর জোরে চিল্লায় পড়ে না আমিন। আবার আল্লাহ বললেন, খবরদার আমার শহীদদেরকে মৃত বলো না। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। খবরদার আল্লাহর রাস্তায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে যে দেহের তাজা রক্ত বিলিয়ে দিয়ে যারা শহীদ হয়, খবরদার তাদেরকে মৃত বলো না। তারা জীবিত। কার কথা? চিল্লায় বলেন কার কথা? শহীদ যখন শাহাদাত বরণ করে, গায়ের রক্ত ঝরতে থাকে, তারে গোসল দেয়া যায় না। বিশ্বনবী বলেছেন রক্ত সহ দাফন দাও। কারণ কিয়ামতের ময়দানে টকটকে রক্ত মাখানো সাদা কাফনের মধ্যে লাল রক্ত লাগলে এটা সুন্দর দেখায়। টকটকে লাল তাজা রক্ত নিয়ে কিয়ামতের ময়দানে শহীদরা দাঁড়াবে আর বলবে, আল্লাহ আরেকবার পাঠাও, আরেকবার দুনিয়াতে পাঠাও, আবার জীবনটারে তোমার রাস্তায় বিলিয়ে দিয়ে শহীদ হয়ে আসি। আল্লাহু আকবার। এটা ভীরুদের কাজ নয়, এটা মুনাফিকদের কাজ নয়, এটা ইমানদারদের চ্যালেঞ্জ। মুমিন মাত্রই তার হৃদয়ের ভেতরে শাহাদাতের তামান্না থাকবে। চিল্লায় বলো ঠিক কিনা? এজন্য ইসলামী আন্দোলনের সিপাহী সালার যারা, ইসলামের জন্য যারা জীবনটারে বিলিয়ে দিল, শাহাদাতের পেয়ালা পান করল, আল্লাহ শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা তুমি তাদের নসিব করো। আমরাও যেন শাহাদাতের তামান্নায় বিভোর থাকতে পারি, কায়মনোবাক্যে তোমার কাছে দোয়া করতে পারি, তুমি তৌফিক দাও। এজন্য ফাঁসিয়াখালীর ভাইয়েরা ফাঁসিকে ভয় করে না। চিল্লায় বলো ঠিক কিনা? মুমিন বান্দারা ইসলামের পক্ষে থাকার কারণে যে জেল জরিমানা আসে, হুমকি ধামকি, এটারে ভয় করে না। মুমিন ভয় করে একজন রে, তিনি কে? চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ আমার ফাঁসিয়াখালী ইসলামী যুব সমাজ কল্যাণ তরুণ সংঘের ভাইদেরকে তুমি কবুল করো। এদের স্লোগান হচ্ছে আলোকিত মানুষ গড়ার প্রত্যয়। আলহামদুলিল্লাহ, এরকম যুব সংগঠন যত হবে বাংলাদেশে, বাংলার জমিনটারে সত্যিকার অর্থে আলোকিত করে দিবে কে? এই মাহফিলগুলো থেকে এসে উই এনলাইটেন আওয়ারসেলফ, উই রিচার্জ আওয়ারসেলফ, উই রিফিল দ্য চার্জ। আমরা চার্জ নেই, আমরা ইমানকে তাজা করি। আমরা শাহাদাতের তামান্নার আলোচনা শুনলে বারুদের মতো আমাদের হৃদয়ে শাহাদাতের তামান্নার আকাঙ্ক্ষা জেগে ওঠে। চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য তাদের স্লোগান হচ্ছে আলোকিত মানুষ গড়ার প্রত্যয়। ধর্মীয় অনুশাসন মেনে চলাই প্রত্যেক মুসলমানের ইমানি দায়িত্ব। আল্লাহ তুমি তৌফিক দাও। যারা এই প্রোগ্রামের সাথে জড়িত তাদেরকে তুমি কবুল করো। টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে যারা আজকের এই চমৎকার কোরআনের বাগানটারে সাজালো, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিচার শেষে তাদের জান্নাতটাকে তুমি এরকম সাজিয়ে দিও। আর জোরে পড়েন আমিন। আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি হযরত মাওলানা কামাল হোসেন সাহেব, অধ্যক্ষ রাঙ্গিয়াখালী ফাজিল মাদ্রাসা, টেকনাফ, কক্সবাজার। আপনি মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। হুজুর চলে এসেছে, আমরাও চলে আসছি। এবার সরাসরি আমরা বয়ানের দিকে যাব। ইনশাআল্লাহ পড়েন, আরো জোরে পড়েন ইনশাআল্লাহ। আসুন আমরা ফরমালি আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, থ্যাঙ্কস জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দিল। আমাদের প্রিয় উপস্থাপক ভাই বলছিলেন অনেক জায়গায় এই প্রোগ্রামের আয়োজন করেও ভেস্তে যায়, অনুমতি পাওয়া যায় না, ঠিক কিনা? কিন্তু এখানে আল্লাহ সুযোগ করে দিয়েছে। যেখানেই সুযোগ পাবো আমরা কথা বলবো। আমাদের মঞ্জিলে মাকসিদে পৌঁছা হচ্ছে আমাদের উদ্দেশ্য। যারা লেখক, তোমার কলমের খোঁচায়, তোমার নিপের আঘাতে তুমি বিশ্বনবীর কথাকে তুলে ধরো। যারা বক্তা, তোমার কথা দিয়ে তুমি বিশ্বনবীর মেসেজগুলো মানুষকে পৌঁছে দাও। যারা প্রশাসনে আছেন ওই ভাইদেরও ধন্যবাদ জানাই। অনেক প্রশাসনের ভাইরা এখানে আছে, পুলিশের লোকেরা নাকি এসেছে, এনএসআই এর ভাইরা এসেছে। যারা আজকের মাহফিলের সিকিউরিটি অ্যারেঞ্জ করছেন, আল্লাহ তাদেরকেও তুমি কবুল করো। আপনাদের এই সিকিউরিটি দেওয়াটাও জিহাদ। আমার যে ভাইয়েরা বিএসএফ এর গুলিতে নিহত হয়, এরাও শহীদ। চিল্লা এখন ঠিক কিনা? দেশের জন্য যে মুক্তিযোদ্ধা ভাইয়েরা জীবন দিল, এরাও শহীদ।
যে বাংলা ভাষায় আমরা আজকে এই তাফসীর বাংলা ভাষায় শুনছি, এই ভাষার জন্য যে ভাইয়েরা সালাম, বরকত, রফিক, জব্বার দেহের তাজা রক্ত বিলিয়ে দিল, তারাও শহীদ। চিৎকার করে বলেন ঠিক কিনা? তাদের জন্য আমাদের অন্তর থেকে দোয়া আছে না নাই? সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সবাই পড়েন সালাম সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। পড়েন আমিন। আল্লাহ ভাষা শহীদদের কবুল করো, মুক্তিযোদ্ধাদেরকে তুমি কবুল করো, যাদের এই দেশের জন্য মায়া রয়েছে, ভালোবাসা রয়েছে, তাদেরকে তুমি নেতৃত্বে আসার তৌফিক দাও। জোরে পড়েন আমিন। আসুন আল্লাহকে একটা থ্যাঙ্কস দেই যে আল্লাহ আমাদেরকে তৌফিক করে দিলেন, সুযোগ করে দিলেন আজকের এই মাহফিলে আসার। আমরা হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহ শার্দুলের মতো গর্জন করে, আকাশ বাতাস প্রকম্পিত করে, মন প্রাণ বুক মুখ একসাথে করে, দেহের সবটুকুন শক্তি গলার এই মাঝ বরাবর এনে চিৎকার করে পড়বো বিশ্বনবীর শেখানো সেই শুকরিয়া বাণী কালিমাতুশ শুকুর। পড়েন আলহামদুলিল্লাহ। সবাই আওয়াজ করে পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার? আর জোরে বলেন কার? আল্লাহর নাম জপতে কেমন লাগে? সবার ভালো লাগে? তাহলে আল্লাহর একটা ডাক দেন, পড়েন আল্লাহু আকবার। আর জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো। সম্মানিত ভাইরা, আসুন আমরা সরাসরি মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে কথা শুরু করি, কারণ এই বই থেকে কথা বলাটাই নিরাপদ, ঠিক কিনা? এই বই ছাড়া অন্য কোনো বই থেকে কথা বললে আমরা নিরাপত্তা বোধ করি না, কারণ ওই বইগুলোতে ভেজাল আছে না নাই? ভেজাল থাকে না দুইজনের কথায়, এক হচ্ছে আল্লাহর কথায় আর এক হচ্ছে আল্লাহর নবীর কথায়। আলহামদুলিল্লাহ পড়েন। আর আমাদের রিসোর্স, আমাদের সোর্স অফ রেফারেন্স হচ্ছে এই দুইটা। বিশ্বনবী বলেন এই দুইটাকে আঁকড়ে ধরো, কোনোদিন পথভ্রষ্ট হবে না। চিল্লায় কোন ঠিক কিনা? বিশ্বনবী বললেন আমি চলে যাব, আল্লাহ দিনকে পরিপূর্ণ করেছেন। বিদায় হজের ভাষণে বিশ্বনবী বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামকে তোমাদের ধর্ম বানিয়ে আল্লাহ খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ইসলামকে আমাদের ধর্ম বানিয়ে আল্লাহ খুশি। আমরা ইসলামকে পেয়ে খুশি না বেজা? সবাই খুশি। এজন্য আমরা সালাম ফিরানোর পরে নামাজের পরে পড়ি রাদিতু বিল্লাহি ওয়া বিল ইসলামি ওয়া বি মুহাম্মাদিন। তার মানে ইসলাম হিসেবে, ধর্ম হিসেবে ইসলামকে মনোনীত করে আল্লাহ যেমনি খুশি আমরাও তেমনি খুশি, ঠিক কিনা? এজন্য ইসলামের বাণী চারদিকে ছড়িয়ে পড়বে। ইসলামকে কেউ দাবিয়ে রাখতে পারে না। ইসলাম হচ্ছে বীজের মতো, চারা বীজের মতো। চারা বীজ মাটিতে ঢুকাই দিলে কি হয়? কি হয়? ইসলামের বিরোধীরা ইসলামের মাটির ভিতরে ঢুকাই দিতে চায়, কিন্তু ইসলাম হচ্ছে বীজ, এটা মাটিতে ঢুকাই দিলে ঢুকে থাকে না, এটা উপরের দিকে ওঠে। সুবহানাল্লাহ কবেন না? আবার বিশ্বনবী বললেন ইন্নাল্লাহা জাওয়ালি আল আরদা কুল্লাহা। আল্লাহ গোটা বিশ্বটাকে আমার কাছে ছোট্ট এরকম একটা বলের মতন করে তুলে ধরেছে। ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আর আমি পৃথিবীর পাশ্চাত্য, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সবটা আমি দেখেছি ছোট্ট বলের মতো। আর আল্লাহ বলে দিয়েছেন নবী, আপনার দু চোখ দিয়ে আপনি পৃথিবীর যতটুকু জায়গা দেখলেন, ঠিক ততটুকু জায়গায় ইসলামের বাণী আমি আল্লাহ পৌঁছে দেব। পৃথিবীর এমন কোন ঘর থাকবে না, বিষ্ণু বললেন লা বাইতা ওয়াবার ওয়ালা মাদার ইল্লা আদখালাহুল্লাহু হাদা দ্বীন। এই পৃথিবীর বুকে এমন কোন ছনের ঘর নাই, এই পৃথিবীতে এমন কোন টিনের ঘর থাকবে না, এমন কোন পাহাড় থাকবে না, এমন কোন পর্বত থাকবে না, এমন কোন জঙ্গল থাকবে না, এমন কোন গুহা থাকবে না যেটার ভিতরে ইসলামের বাতাস পৌঁছে যাবে না। কার কথা? এজন্য এই ইসলামরে ঠেকায় রাখা যাবে? এই কোরআনের মাহফিলরে বন্ধ করা যাবে? এক জায়গায় বন্ধ করলে আরো অনেক জায়গায় সুযোগ আছে না নাই? সুযোগ আমাদের আছেই, এই সুযোগকে কাজে লাগাতে হবে। বিশ্বনবী বললেন সুযোগ কাজে লাগাও।
মঞ্জিলে মাকসিদে পৌঁছার জন্য সর্বোচ্চটা দিয়ে তুমি চেষ্টা করো। আমরা দৌড়ে দৌড়ে জান্নাতে যেতে চাই, আমাদেরকে থামিয়ে দেয়া হলে আমরা হেঁটে হেঁটে যাব। আমাদেরকে যদি হাঁটতে দেয়া না হয়, আমাদেরকে যদি বসিয়ে দেয়া হয়, আমরা খুঁড়িয়ে খুঁড়িয়ে সামনে আগাবো। আমাদেরকে যদি খুঁড়িয়ে খুঁড়িয়ে আগাতে দেয়া না হয়, আমাদের দুটি চোখ দিয়ে আমরা আমাদের পথের দিকে তাকিয়ে থাকবো। চিল্লায় বলো ঠিক কিনা? আমাদের অদম্য উৎসাহ, আমাদের উচ্ছ্বাস পৃথিবীর কোন শক্তি থামিয়ে দিতে পারে? এটাই ইসলামের বৈশিষ্ট্য। এই জন্য ইসলামকে পেয়ে আমরা খুশি না বেজা? ইসলাম দিয়ে আল্লাহও খুশি, ইসলাম পেয়ে আমরাও খুশি। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আমরা যেই বইটা থেকে কথা বলবো, এই বইটাতে কোনো ভুল আছে? কেউ ভুল দেখাতে পেরেছে? এই বইটাতে সবকিছুর সমাধান আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। চোখ কোথায় রাখবেন? নাকি টিভির পর্দায়, এটিএন বাংলার পর্দায়? চোখ রাখুন, আসিতেছে আগামী শুক্রবার। রাখবেন? চোখ রাখবে একটা বইতে, নাম কি? সবাই বলেন, এবার সবাই পড়েন। সমাধান চাও যদি ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়া এন্ড আখিরা, গো ব্যাক, হ্যাভ এ লুক টু দ্য হোলি কোরআনে। আল্লাহু আকবার! কি বই দিলেন! এই বই পড়লেই সমাধান, জীবনেও মরণেও, দুনিয়াতেও আখিরাতেও। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এজন্য আমরা, যেহেতু এই কিতাব আমাদের সমাধান দেয়, আমরা অনেক বিপদে আছি। আমরা এখন লেভেল প্লেইং ফিল্ডের মধ্যে আছি। আমরা কিসে আছি? কথা বলেন। এই যে সমস্যা, এটার সমাধান কোরআনে আছে না নাই? এই যে আমাদের ঐক্য ফ্রন্ট হয়, মহাদলীয় জোট হয়, 20 দলীয় জোট হয়, জোটের কথাও কোরআনে আছে না নাই? দলের কথাও কোরআনে আছে না নাই? কোথায় আছে? কয় কোরআনে। আর কোরআনে তো আছে, এটা আমি বুঝি। কোন জায়গায় আছে? কোরআনে দলাদলির নামে একটা সূরা দিয়েছে আল্লাহ, নাম সূরাতুল আহজাব। আলেম যারা আছেন একটু জবাব দিবেন। আহজাবের, আহজাব শব্দটা প্লুরাল, এটার সিঙ্গুলার কি বলেন তো? হিজবুন। হিজবুন মানে কি? কথা কন। আমার কথা বিশ্বাস করবো না, এজন্য আপনাকে জিজ্ঞেস করছি। কইব রাজনীতি করে, উনি লেভেল প্লেইং ফিল্ড করে এই জায়গায়। হিজবুন মানে কি? হিজবুন মানে দল। হিজবুন মানে দল। হিজবুনের হিজবুল্লাহ মানে আল্লাহর দল। সুবহানাল্লাহ পড়েন। হিজবুন মানে দল, প্লুরাল হলো আহজাব, মানে অনেকগুলো দল থাকবে, অংশগ্রহণমূলক নির্বাচন লাগবে। এটা কোরআনের মধ্যে আছে না নাই? এই সূরার ভেতরে আল্লাহ আহজাব দিয়ে বুঝালেন বহুদলীয় গণতন্ত্রের কথা, বহুদলীয় খেলাফতের কথা। অনেকে দাঁড়াবে, অনেকে সামনে আসবে। যারা ভালো, যারা কোরআন বুঝে, ইসলাম বুঝে, তাদেরকে আমরা চুজ করবো। চিল্লায় বলো ঠিক কিনা? লেভেল প্লেইং ফিল্ড, সূরাতুল আহজাব। ঐক্য ফ্রন্ট, মহাজোট, 20 দলীয় জোট, 14 দলীয় জোট আছে না নাই? এই নামে আল্লাহ সূরা ডেডিকেট করলেন, সূরাতুল আহজাব। দলাদলির সূরা, আমার ভাই তোমার ভাইয়ের সূরা। সুবহানাল্লাহ বাড়িত গিয়া চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। কোরআনের চ্যাপ্টারাইজেশন নিয়ে খেয়াল করলে আপনি অবাক হবেন। এই যে দেখেন, সূরাতুল আহজাব মানে যে দল, আমরা অনেকে জানি না। হিজবুন মানে দল, আহজাব মানে দল সমূহ, পার্টি। পার্টির নামে আল্লাহ সূরা দিলেন। আবার ওই যে ভাই বললেন সূরাতুশ শুরা, পার্লামেন্টের নামে সূরা। সুবহানাল্লাহ পড়বেন না? সূরাতুল মুলক, রাষ্ট্রের নামে সূরা, ক্ষমতার নামে সূরা। সব ক্ষমতার মালিক একজন, তিনি কে? আল্লাহ একটা সূরা দিলেন। পার্লামেন্টের নামে সূরা দিলেন, লেভেল প্লেইং ফিল্ডের নামে দিলেন, দলাদলির নামে দিলেন। আলহামদুলিল্লাহ পড়া। এরপরে মানুষের নামে কোনো সূরা নাই। হ্যাঁ, কি নাম সূরা? সূরাতুন নাস। আবার সূরাতুল ইনসানও একটা আছে না নাই? ইনসানের প্লুরাল হচ্ছে নাস, তার মানে এক বচনে আছে, দ্বিবচনে আছে। তো মানুষ আছে, কিন্তু জিনদের নামে তো নাই। জিনদের কথাও আছে। কি নাম? সূরাতুল জিন। ছোটবেলা মনে করতাম এই সূরা পড়লে জিন আসে, পইরা শেষ করতাম, মাগার জিন খুঁজে পাইতাম না। না, সূরাতুল জিন পড়লে জিন আসে না, এটা ভুয়া কথা। বিশ্বনবীর হাতে শুধু সাহাবীরাই বায়াত হয় নাই, বিশ্বনবীর হাতে জিনেরাও হাতে হাত রেখে বায়াত হয়েছে। সুবহানাল্লাহ পড়েন।
বিশ্বনবী তায়েফের ময়দানে দাওয়াত দিতে গেলেন, তায়েফের ছেলেরা বিশ্বনবীকে আঘাত করে জর্জরিত করলো, নবীর মনটা বড্ড খারাপ। আল্লাহ বললেন, নবী মানুষের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়েছেন, আমার আরেকটা গ্রুপ আছে, ওইটা হচ্ছে জিনদের গ্রুপ, ওই জিনদের একটা গ্রুপ আপনার হাতে হাত রেখে বায়াত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে মানুষের নামেও সূরা। কি সুন্দর চ্যাপ্টার। সূরাকে ইংরেজিতে বলে চ্যাপ্টার। আমি মাঝে মাঝে চ্যাপ্টার বলে ফেলবো তো, যেন আপনারা বুঝেন সূরাকে ইংরেজিতে কি বলে। তাহলে বলেন তো কোরআনে কয়টা চ্যাপ্টার আছে? কথা বলেন। মাশাআল্লাহ, অনেক কিছু জানে দেখি। 11 বসাই দিলে তাফসীর করতে পারবে। কি সুন্দর আমাদের দেশ। শীতকালে এত ওয়াজ শুনছি, হ্যাঁ, এত ওয়াজ মানুষরা শুনে, এক একজন এক একটা মুফাসসিরে কোরআন। আলহামদুলিল্লাহ কইবেন না? পৃথিবীর কোন দেশে এত মুফাসসিরে কোরআন নাই, আল্লাহর কসম। এত কোরআনের বয়ান নাই, এত কোরআনের মাহফিল নাই, কোরআনের জন্য এত ত্যাগ, এত তিতিক্ষা, এত রক্ত আর কোথাও ঝরে না। চিল্লা এখন ঠিক কি না? জিনদের নামেও সূরা, মানুষের নামে সূরা, কিন্তু কোন প্রাণীর নামে আল্লাহ সূরা টুরা দেয় নাই। সূরাতুল আনআম, সূরাতুল ফিল, ফিল মানে কি? হাতি। সূরাতুল, দেখছেন সূরাতুন নমল, পিঁপড়ার সূরা। সবচেয়ে স্থলের সবচেয়ে বড় সাইজের প্রাণীটার নামে আল্লাহ একটা সূরা দিলেন, সূরাতুল ফিল। ফিল মানে হাতি, হাতির নামে সূরা। স্থলের সবচেয়ে দৃশ্যমান আমরা যেটা দেখি, সবচেয়ে ছোট ধরনের প্রাণী পিঁপড়া, এটার নামে সূরা দিলেন। এরপরে নাহাল, নাহাল মানে কি? মৌমাছি। সুবহানাল্লাহ পড়েন। এই যে মধু নিয়ে আসে, আমরা মধু খাই, বিশ্বনবী মধু খেতেন। দুর্গন্ধওয়ালা মধু না, ভালো মধু খেতেন, সুগন্ধওয়ালা মধু বিশ্বনবী খেতেন। সুবহানাল্লাহ। এই মধুর মধ্যে যে আল্লাহ কত বরকত দিয়েছেন, এটা হচ্ছে তিব্বুন নবী, নবীর দেয়া চিকিৎসা পদ্ধতি। আপনি মধু খান, আপনার দেহটা অনেক শক্তিশালী থাকবে। মৌমাছি যে যখন মধু আহরণ করে, ওই এলাকার মধ্যে যত বনাজি গাছ আছে, ওই গাছগুলো থেকেও মধু নিয়ে আসে, ফুলের গাছ থেকে নিয়ে আসে। তার মানে যত ধরনের রোগের প্রতিষেধক, এটা ভ্যাকসিন, এটা মধুর ভিতরে আছে না নাই? আবার মধুর মধ্যে একটা জিনিস আছে, প্রোপেলিস বলে, প্রোপেলিস। এই প্রোপেলিস কাটা জায়গায় লাগাই দিলে তাড়াতাড়ি অ্যান্টিসেপটিক, শুকায় যাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এত অ্যান্টিসেপটিক ছিল না, অ্যান্টিবায়োটিক ছিল না। সব যুদ্ধাহতরা মধু এনে মধু মাইখা দিত, কয়েকদিনের মধ্যে সুস্থ। সুবহানাল্লাহ। এই মধুর নামে, মৌমাছির নামে আল্লাহ সূরা দিলেন। এরপরে 8 পাওয়ালা একটা প্রাণী আছে, ছোট্ট, এরকম দৌড়ায়, কি নাম? মাকড়সা। এই মাকড়সার নামেও সূরা দিলেন। সুবহানাল্লাহ কইবেন না? এরপরে আল্লাহ খাওয়ার নামে সূরা দিলেন, সূরাতুত তিন। তিন ফল খাইছেন? ডুমুর, ফিগ, ওয়া তিন ওয়া জাইতুন, আছে না নাই? আবার খাবেন যেই দস্তরখানে করে, ডাইনিং টেবিলে করে, ওই ডাইনিং টেবিলের নামেও সূরা আছে না নাই? কি নাম সূরা? সূরাতুল মায়েদা, ডাইনিং টেবিলের সূরা। আল্লাহু আকবার। পরিবারের নামে সূরা দিলেন, পরিবার, সূরাতু আলে ইমরান। মারইয়াম, মারইয়ামের মা, মারইয়ামের বাবা ইমরান, তিনজনরে আল্লাহ এত পছন্দ করেছে, তাদের পরিবারের নামে সূরা। কি নাম? আবার বংশের নামেও সূরা আছে না নাই? কি বংশ? হ্যাঁ, মুন্সি বংশ, চেয়ারম্যান বংশ, তালুকদার, চটকদার, খবরদার। কি বংশ? লিইলাফি। সুবহানাল্লাহ। বংশের নামে সূরা, মানুষের নামে সূরা, প্রাণীর নামে সূরা। আবার মাঝে মাঝে কিছুদিন পর পর বাংলাদেশটা কেঁপে ওঠে, কাপাকাপির নামে কোনো সূরা নাই। কি নাম? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার মাঝে মাঝে কিছু লোকেরা মাথার মধ্যে লম্বা লম্বা চুল নিয়ে কি যেন বলে, আজে বাজে কবিতা বলে, আজে বাজে উল্টা পাল্টা কবিতা লেখে। আবার ভালো কবিও আছে না নাই? এই কবি সাহিত্যিকদের নামে কোনো সূরা নাই। কি সূরা? কেউ জানে না? কে জানেন? বলেন 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 বলেন। সূরাতুশ শুআরা। আলহামদুলিল্লাহ পড়েন। এই যে পারতেছেন না, এটা ভালো। পারেন না, এরপর যখন শুনবেন ওইটা আর ভুলবেন না, ঠিক কিনা? একটু ঠেকা ঠেকা ভাব, জিজ্ঞেস করলো কি জানি মনে আসে না, হুট করে উত্তর বলা হলো, এটার মানুষ ভুলে না। এজন্য বলা হয়, শিখছো কোথায়? ঠেকসি যেথায়। শিখছো কোথায়? ঠেকসি যেথায়। কবি সাহিত্যিকদের নামে সূরা, সূরাতুশ শুআরা। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার।
আল্লাহ লেভেল প্লেইং ফিল্ডের নামে সূরা দিলেন, সূরাতুল আহজাব, দলাদলির সূরা। এজন্য আল্লাহ বললেন এই পৃথিবীতে দলাদলি থাকবে, মারামারি থাকবে, মতের অমিল থাকবে। সমাজে মতের অমিল আছে না নাই? এক এক দলের এক এক ইশতেহার, এক এক দলের এক এক ইশতেহার আছে না নাই? কিন্তু এই ইশতেহারগুলোর মধ্যে ইসলামের বিরুদ্ধে কথা বললে রাষ্ট্রীয়ভাবে ওই বেয়াদবগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এরকম কোন ইশতেহার আমরা এখনো দেখি নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আগে ঘোষণা দেন বিশ্বনবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আমার আল্লাহর সম্মানের বিরুদ্ধে কথা বললে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের স্কয়ারের সামনে জুমার সালাতের পরে লক্ষ মানুষের সামনে বেয়াদবগুলোরে ফাঁসির রশিতে ঝুলানো হবে। এরকম কোন ইশতেহার আপনারা দেখছেন? কথা বলেন, কথা বলেন। এই যে ইশতেহার ওনারা দেয় কাদের জন্য? জনগণের জন্য। জনগণের প্রাণের দাবি। এই চারটা জিনিস নিয়ে যারা কথা বলবে ওদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে। চিল্লায় এখন ঠিক কিনা? আমার নবীর বিরুদ্ধে কথা বলবি, তোর জিহ্বা ছিঁড়ে ফেলা হবে, তোর চোখ উপড়ে ফেলা হবে। ওর বংশকে নির্বংশ করার দায়িত্ব আমাদের নয়, তার দায়িত্ব কার? চিল্লায় বলেন কার? ইন্না শানিয়াকা, চিল্লায় বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এজন্য নির্বাচনী ইশতেহারে এই চারটা বিষয়ের ব্যাপারে আমরা কথা চাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার কোরআন, আমার নবী, আমার ইসলাম, আমার স্রষ্টা আল্লাহ, এই চারটা সম্মানিত বিষয়ের বিরুদ্ধে কথা বললে আইন নেয়ার দরকার আছে না নাই? নবীর বিরুদ্ধে কথা বললে আমাদের অন্তরে আগুন ধরার দরকার আছে না নাই? ইমানের বলে বলিয়ান হয়ে বারুদের মতো জ্বলে উঠবে মুমিনের হৃদয়। চিল্লায় বলো ঠিক কিনা? যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি। ঠিক কিনা? যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়। আছে না নাই? টেকুয়াতে নাই, এদিকেও আছে। যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, যে ইমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু কথার কলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য নির্বাচনী ইশতেহারে এই কথাগুলো আসার দরকার আছে না নাই? কিন্তু ওনারা এড়িয়ে যায়, ওনারা এড়িয়ে যায়। আমরা চাই আমার কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাদের সাথে আমাদের কোনো আপোষ। চিল্লায় বলেন আপোষ। সূরাতুল আহজাব, লেভেল প্লেইং ফিল্ড, দলাদলির সূরা। আল্লাহ বুঝাতে চাইলেন অনেক দল থাকবে, অনেক মত থাকবে, আছে না? এক একজনের এক এক মত, এক একজনের এক এক দল। সবাইকে যে এক দলই করতে হবে এমন কোনো কথা নাই। সবাইকে এক ধরনের পোশাক পরতে হবে এমন কোনো কথা আছে নাকি? সবার রুচি একরকম হইতে হবে কথা আছে? কিন্তু মিউচুয়াল রেসপেক্ট থাকতে হবে, সম্মান থাকতে হবে। এক দলের নেতার প্রতি আরেক দলের নেতার সম্মান আছে না নাই? সম্মান থাকতে হবে। সবাইকে পীর সাহেবের মুরিদ হইতে হবে, সবাইকে তাবলীগ করতে হবে, সবাইকে জামাত ইসলাম করতে হবে, সবাইকে হেফাজতে ইসলাম করতে হবে এমন কোনো কথা নাই। চিল্লা এখন ঠিক কিনা? কিন্তু মিউচুয়াল রেসপেক্ট, আমি যেরকম ভাবি সবাইকে ঠিক ওইরকমই ভাবতে হবে, আমি যেটা পড়ি ওইরকমই পড়তে হবে এমন কোনো কথা আছে না। এই জন্যই আল্লাহ লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য সূরাতুল আহজাব দিলেন। অনেক দল থাকবে, অনেক মত থাকবে, কিন্তু মিউচুয়াল রেসপেক্ট লাগবে। পারস্পরিক সম্মান আর ভালোবাসা আছে বাংলাদেশে? পার্লামেন্টে আছে, রাজনীতিতে আছে, দেশের নেতা খাতাদের মধ্যে আছে, কিন্তু এটা থাকার দরকার আছে না নাই? কথা বলেন। সরকারি দল বিরোধী দলের প্রতি একটা শ্রদ্ধা থাকার দরকার আছে না নাই? বিরোধী দলের নেতা নেত্রীরাও আবার সরকারি দলের প্রতি একটা শ্রদ্ধার দরকার আছে না নাই?
আবার যারা তাবলীগ করে তারা চরমনায়ের মুরিদদের প্রতি একটা শ্রদ্ধার দরকার আছে না নাই? আবার যারা পীরের মুরিদ তারা হেফাজতকে ভালোবাসার দরকার আছে না নাই? আবার যারা জামাত ইসলাম করে তারা অন্য দলকে বুকে টেনে নেওয়ার দরকার আছে না নাই? এটাই তো ইসলাম, এটাই ইসলাম। ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে। সূরাতুল আহজাব, লেভেল প্লেইং ফিল্ড। অনেক দল থাকবে, অনেক মত থাকবে, সবাই একটা দল হবে, একটা মত হবে, এটা কোশ্চিনকালেও সম্ভব না। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন অনেক দল আছে, অনেক মত আছে, সব মত একসাথে হয় না। এক এক দলের এক এক ফেস্টুন, এক এক দলের এক এক ব্যানার, এক এক দলের এক এক ধরনের মার্কা আছে না নাই? কারো মার্কা হচ্ছে লাঙ্গল, কারো মার্কা হলো আপেল, আছে না নাই? আবার কারো মার্কা হচ্ছে নৌকা, আবার কারো মার্কা হচ্ছে ধানের শীষ, আবার ডাব মার্কাও দেখলাম, আছে না নাই? কথা কন। আর কি মার্কা আছে কোন তো? আবার হাত পাখা আছে না নাই? আলহামদুলিল্লাহ। গরমকাল হলে বেশি ভালো হইতো, শীতকালে জমতাছে না। আলহামদুলিল্লাহ। আর কি আছে? হাতুড়ি মার্কা। খাইছে খাইছে, হাতুড়ি হাতুড়ি। আর কি আছে? হ্যাঁ, সিংহ, সাইকেল, আর ঝাড়ু। আর দরকার নাই। আল্লাহ বললেন লেভেল প্লেইং ফিল্ড। সূরাতুল আহজাব। অনেক দল থাকবে, অনেক মত থাকবে। ওই যে আপেল নিয়ে আসছে একজন, বাঁশখালীর আপেল। আচ্ছা ঠিক আছে, এখন পকেটে, অনেকের পকেটে ছোট্ট নৌকা পাবেন, অনেকের পকেটে আবার ওই ধানের গোছা পাওয়া যায়, আবার ওই চাচার পকেটে আপেল। হ্যাঁ, ডাব লয়ে ঘুরেন না, আবার ডাব ডাব ঝাড়ু এগুলো লয়ে ঘুরেন না। লেভেল প্লেইং ফিল্ড, সূরাতুল আহজাব। মাঝে মাঝে একটু মজা করতে হয়, ঠিক কিনা? বিশ্বনবীও করতেন। বিশ্বনবী এক কালো নারীকে দেখে বললেন, লা ইয়াদখুলনাল জান্নাতা সাওদা ওয়ালা সাফরা। কি নবী ছিলেন আমার! সেন্স অফ হিউমর, সেন্স অফ হিউমর, সেন্স অফ ফান, সেন্স অফ কিডিং। কি সুন্দর দুষ্টামি করতেন। বিশ্বনবী এক কালো মহিলাকে দেখে বললেন, কোন কালো নারী তো জান্নাতে যাবে না। মহিলা কান্না শুরু করে দিল। বলল, নবী এটা কোনো কথা হইল নাকি? জান্নাতে যাবো না কেন? কালা কি আমি হইছি নাকি? কালা আমারে বানাইছে কে? আবার ধলা আমনেরে বানাইছে কে? তিনি বানিয়েছে, তো আমার দোষ কি? ওই মহিলা কান্না শুরু করে দিয়েছেন, নবী আপনি বলেছেন 4টা কাজ করলে জান্নাতের 8টা দরজা খোলা সব নারীদের জন্য। 1 হলো যে নারীরা নামাজ পড়বে, 2 হলো রোজা রাখবে, 3 হলো স্বামীর কথা শুনবে, 4 হলো পরকিয়া না করে সতীত্বের হেফাজত করবে। 4টা কাজ করলে জান্নাতের 8টা দরজা খুলে দিবে কে? ও নবী আমি তো 4টাই করি, কেন জান্নাতে যাব না আপনি বলেন? বেজায় কান্না, কান্না করতে করতে মহিলা অস্থির। বিশ্ব নেই বললেন, থামো, আরে এত কেঁদো না, কেঁদো না, আমি তো মজা করছি। কি করছি? আই এম জাস্ট কিডিং ইউ। আমি মজা করেছি, আমি ফান করেছি, আমি তো রসিকতা করে বলেছি তুমি যখন জান্নাতে যাবা তখন এরকম কুচকুচে কালো থাকবা না, তোমাকে পূর্ণিমার চাঁদের মতো সুন্দরী বানায় দিবে কে? বিশ্ব সুন্দরী হয়ে হুরদেরকে ফেল করে তোমার রূপের ঝলকানিতে হুরেরাও ফেল। সুবহানাল্লাহ। এরকম সুন্দরী হয়ে যাবা। দিস ইজ দ্য সেন্স অফ ফান। বিষ্ণুনবী কিন্তু মাঝে মাঝে এরকম ফান করতেন। সুবহানাল্লাহ পড়েন। আবার এক সাহাবী নাম আব্দুল উজ্জাহ, কালিমা পড়ার পর নাম হয়ে গেল আব্দুর রহমান। এই সাহাবীর সাথে সব সময় বিড়াল থাকে। কি থাকে? জাহেলি যুগে নাম ছিল আব্দুল উজ্জাহ। উজ্জা একটা মূর্তির নাম, এই মূর্তির গোলাম। ইসলাম ধর্ম গ্রহণের পরে নাম রাখলো আব্দুর রহমান। কার গোলাম? জোরে বলেন। আব্দুর রহমান হওয়ার পরে এই সাহাবা সব সময় বিড়াল নিয়ে ঘুরে। মসজিদে আসলো কাঁধে বিড়াল, মাঝে মাঝে জামার আস্তিনের ভিতরে বিড়াল, মাঝে মাঝে পকেটে বিড়াল লইয়া নামাজ পড়ে। সুবহানাল্লাহ। বিশ্বনবী একদিন মজা করে আব্দুর রহমান নামক ওই সাহাবীটারে ডাক দিয়ে বললেন, ও বিড়ালের বাবা, ইয়া আবা হুরাইরা, হে বিড়ালের বাবা। সুবহানাল্লাহ পড়ে। আবু হুরায়রা কয়, বিশ্বনবী বলছে বিড়ালের বাবা। আমার নবী যদিও মজা করে ভালোবাসা থেকে আমার নাম দিয়েছে বিড়ালের বাপ। আজকে থেকে কেউ আমারে আব্দুর রহমান ডাকবি না, মরার আগের দিন পর্যন্ত আমি থাকবো বিড়ালের বাপ। বিড়ালের বাপ আমি। কিসের বাপ? সুবহানাল্লাহ। কি ভালোবাসতো সাহাবারা। আবার বিশ্বনবী এক সফরে গেলেন, এক ইহুদির বাচ্চা ছোট্ট এক সাহাবী আজান দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক সাহাবী সফরের মাঝখানে আজান দিচ্ছে, তো ইহুদিটা পেছন থেকে মুখ ব্যঙ্গাচ্ছে। ব্যঙ্গ করে না অনেকে? একজনে যে কথাটা বললেন এটা একটু ঘুরায় বললে এটা কি বলে? ব্যঙ্গ করা। বাংলাদেশে কি বলেন এটা? এখানে কি বলেন? ঠেসারায়। ঠেসারায়। দেখ সাহাবী আজান দেয়, আরেকজন ঠেসারায়। যে ঠেসারায় সে ছোট ইহুদির বাচ্চা। সাহাবী আজান দেয়, এক গাছের ঝোপঝাড়ের পেছন থেকে ইহুদির একটা ছোট্ট ছেলে ঠেসারায়। বিষ্ণুই বললেন এটারে ধর। দুই সাহাবী ছোট্ট বাচ্চাটারে ধরে আনলেন। বিশ্বনবী ছোট্ট বাচ্চাটার মাথার চুলের ঝুটির মধ্যে ধরলেন, চুলে সামনের এই জায়গা আছে না, এটা বলে নাসিয়া, এই নাসিয়ার মধ্যে ধরলেন। বিশ্বনবী বললেন নাম কি? কি করস? ঠেসারাইলি কেন? ছোট্ট ছেলে বলে মাফ করে দেন। বিশ্বনবী বললেন না, তোর মাফ নাই, যেহেতু তুই ঠেসারাইলি। আমার সাহাবী যেমন আজান দিছে তুইও দে। কয় আমি দিমু না। কয় তুই দিবি না, তোর বাপে দিব, দে। ঠেসারাইলি কেন? এবার বিশ্বনবীও ছাড়ে না, ভয়ের চোটে ওই ছোট্ট ইহুদির বাচ্চা আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর আর পড়ে না। এরপরে আর, কারণ ইহুদিরাও আল্লাহরে মানে কিন্তু নবীরে মানে না। কারণ এরপরে আছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিশ্বনবী আবার মাথার চুল ধরে টান দিলেন, ক ঠেসারাইলি কেন? ইহুদির ছোট্ট ছেলেটা এবার বয়ের চোটে আমার মাইরা ফালাইবো। বয়ের চোটে এবার কয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ পড়ে। এটা ছিল এই ছেলেটা ইহুদি থাকার কথা ছোট্টবেলায় মদিনায় যখন বিশ্বনবী গেলেন। এরপরে শেষ জীবনে সে কালিমা পড়ে মুসলমান হয়েছে। আলহামদুলিল্লাহ। কোন কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে বিশ্বনবী তার মাথার চুল ধরে যেরকম টান দিছিলেন আর বলছিলেন ঠেসারাইলি কেন? আজান দে। মাথার সামনের যে অংশে তিনি চুলে খাপ করে ধরেছিলেন, ওই সাহাবী ইহুদি থেকে কালিমা পড়ে সাহাবী হওয়ার পরে বিশ্বনবীর ধরা ওই চুলগুলো তিনি জীবনও কাটেন নাই। এই সাহাবী ডান দিক দিয়ে চুল কাটে, বাম দিক দিয়ে কাটে, পেছন দিয়ে কাটে, সামনের চুল কাটে না। সামনের চুল বড় হতে হতে মহিলাদের মতো এত বড়, পেছনে কোনো চুল নাই, ডানে বায়ে চুল নাই। চুলগুলো পেঁচিয়ে মাঝখানে রাখে আর পাগড়ি পড়ে। কারো সামনে যখন পাগড়ি খোলে অদ্ভুত চুল দেখে সবাই ভয় পায়। সবাই বলে, ও সাহাবী ঘটনা কি? তোমার মাথার সামনের চুল বড় কেন? কয় এটার কারণ হলো আমি নবীর সাহাবীরে ঠেসারাইছিলাম। কি করছিলাম? আমি ব্যঙ্গ করেছি নবীর সাহাবীকে। সে কারণে আমি যখন ইহুদি ছিলাম, আমার পেয়ারা নবী, আমার বিশ্ব নবী, আমার প্রাণের রাসূল আমার মাথার চুল ধরে বলেছিলেন আজান দে। আমার নবীর বরকতময় হাত আমার মাথার যেই চুলের মধ্যে লেগেছে, মরার আগের দিন পর্যন্ত আমি চাই ওই চুলটা নিয়ে আমি কবরে যাব। এই চুল আমি কাটবো না, এটা আমি রেখে দেবো। সুবহানাল্লাহ পড়ে। বিশ্ব নবী আমাদের জন্য মডেল। আমাদের মডেল কে? চিল্লায় বলো, আমাদের মডেল কে? পৃথিবীর কোন নেতা খেতা আমাদের মডেল নয়। পৃথিবীর কোন নায়ক নায়িকা আমাদের মডেল নয়। আমাদের মডেল কে? জোরে বলেন, মডেল কে? নাকি শাহরুখ খান, আমির খান, হিরো আলম? আমাদের মডেল কে? আমাদের মডেল একটাই। তিনি কে? সবাই বলেন, তিনি আমাদের মডেল। এজন্য আল্লাহ সূরা দিলেন লেভেল প্লেইং ফিল্ড, সূরাতুল আহজাব। মনে আছে? ভুলে গেছেন মনে হয়। দল কি একটা থাকবে না অনেকগুলা? অনেক দল থাকবে, অনেক মত থাকবে, অনেক মার্কা থাকবে। এই দল নিয়েও মাঝে মাঝে মারামারি আছে না নাই? এই মারামারি যদি বন্ধ করতে হয়, একজনকে মডেল মানবা, তিনি কে? এই জন্যই সূরাতুল আহজাব দলাদলির সূরার মধ্যে আল্লাহ এই মডেলের কথা বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। পড়েন আল্লাহু আকবার। দলাদলি থাকবে, দলাদলি কমবে কেমনে? মারামারি কমার একটাই মাধ্যম, একজনকে নেতা মানতে হবে। তিনি আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী।
ওই বিশ্বনবীর ব্যাপারে আল্লাহ বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, আমার প্রিয় নবী, আমার শেষ নবী, আখিরি জামানার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নয়, কোন ছেলেদের পিতা নয়, তিনি মেয়েদের পিতা। সুবহানাল্লাহ। বিশ্বনবীর কোন ছেলে সন্তানকে আল্লাহ বাঁচিয়ে রাখে নাই। মা কানা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয় আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের কোন ছেলেদের পিতা। বিশ্বনবীর কোন ছেলে দুনিয়াতে বেঁচে ছিল? কথা বলে। বিশ্বনবী ছিলেন মেয়েদের পিতা। বিশ্বনবীকে আল্লাহ 3টা ছেলে দিয়েছেন। একজনের নাম কাসেম, আরেকজনের নাম আব্দুল্লাহ, আরেকজনের নাম ইব্রাহিম। ছোট্টবেলায় এই 3টা ছেলেকে নিয়ে গেল কে? বিশ্বনবীর 4টা কন্যা বেঁচে ছিল, ফাতিমা, রুকাইয়া, যায়নাব, উম্মে কুলসুম, তারা ছিল। বিশ্বনবীর কোনো ছেলে ছিল না। বিশ্বনবীর কোনো ছেলে দুনিয়াতে বড় হতে পারে নাই। বিশ্বনবীকে আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র কন্যা সন্তান দিয়েছিলেন। কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন ছেলেদের পিতা নয়, তিনি মেয়েদের পিতা। কার পিতা? কথা বলেন। বিশ্বনবী বলতেন, আমি মেয়েদের পিতা, এজন্য মেয়েদের সাথে খারাপ আচরণ করো না। বিশ্বনবী ফাতেমাতুজ জাহরাকে এতটা ভালোবাসতেন, বিশ্বনবী বলতেন, ফাতেমা তু বিদুউম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা। যে ব্যক্তি ফাতেমারে কষ্ট দেয় সেজন্য আমি বিশ্বনবীরে কষ্ট দেয়, আর যে ব্যক্তি ফাতেমার চেহারার মধ্যে হাসি ফুটিয়ে দেয় সেজন্য বিশ্বনবীর চেহারায় হাসি ফুটিয়ে দেয়। আবার বিশ্বনবী কোন সফরে গেলে সবার শেষে ফাতেমার সাথে দেখা করে সফরে বের হতেন। আবার সফর থেকে বিশ্বনবী যখন ঘরে ফিরতেন সবার আগে ফাতেমার সাথে দেখা করে ঘরে ফিরতেন। তিনি কোন ছেলেদের পিতা নন, তিনি মেয়েদের পিতা। এজন্য বিশ্বনবী বলতেন, খবরদার নারীদের সাথে খারাপ আচরণ করো না। যারা নারীদের সাথে ভালো তারা আল্লাহর কাছেও ভালো, ঠিক কি না? খায়রুকুম খায়রুকুম লিআহলি, যেই ব্যক্তি তার স্ত্রীর কাছে সেরা সেই ব্যক্তিটা আল্লাহর কাছেও সেরা। আপনার স্ত্রী যদি আপনারে ভালোবাসে আল্লাহও আপনারে ভালোবাসে, বিশ্বনবীও আপনারে ভালোবাসে। জোরে কোন ঠিক কিনা? আর আপনার স্ত্রী যদি আপনারে ভালো না বাসে, আল্লাহর ভালোবাসা আপনার জন্য নাই, বিশ্বনবীর পক্ষ থেকে ভালোবাসা আপনার জন্য নাই। বিশ্বনবী কন্যাদেরকে খুব ভালোবাসতেন, স্ত্রীদেরকে ভালোবাসতেন, কখনো স্ত্রীদের গায়ে হাত তোলেন নাই। আবার বিশ্বনবী বলতেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, তোমাদের এই দুনিয়ার 3টা জিনিস আমার সবচাইতে ভালো লাগে। চিল্লায় বলেন কয়টা? সবাই কোন কয়টা? 1 নম্বরে হলো আন-নিসা, মানে নারী। নারীদেরকে আমি শ্রদ্ধা করি, নারীদেরকে আমি পছন্দ করি, আমি নারীদের কাছে সবচাইতে ভালো। 2 নম্বরে হলো আত-তিব, মানে পারফিউম, আতর। এমন কোন নবী নাই যেই নবী আতর দেয় নাই, সুগন্ধি ব্যবহার করে নাই। পড়েন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বলেছেন 3 নাম্বার হলো কুররাতু আইনি ফিস সালাত, নামাজের মধ্যে যখন মুসাল্লা ইমামতির জন্য আমি বিশ্বনবী দাঁড়িয়ে যাই আমার চোখটাকে শীতল করে দেয় কে? বিশ্বনবী দুনিয়ার 3টা জিনিসকে খুব বেশি ভালোবাসতেন। মনে থাকবে? বলেন তো 1 নম্বরে কি? জোরে কোন? নাকি গাড়ি? আমরা বলি গাড়ি। নারী, নারীদেরকে শ্রদ্ধা করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে, ঠিক কি না? 2 নম্বরে বললেন সুগন্ধি। 3 নম্বরে বললেন সালাত। সালাতের দরকার আছে না নাই? জামাতে নামাজ পড়ার দরকার আছে না নাই? আবার বিশ্বনবী বললেন, খবরদার নারীদের সাথে খারাপ আচরণ করো না, আমি নারীদের পিতা। বিশ্বনবী নারীদেরকে কওয়ারির সাথে তুলনা করলেন, রিফকাম বিল কওয়ারির, নারীরা হলো কাচের গ্লাসের মতো, কাচের বোতলের মতো। কাচের বোতলকে যেমনি আস্তে ধরতে হয়, আস্তে রাখতে হয়, আস্তে ধুইতে হয়, নারীদের সাথে এরকম কোমল আচরণের দরকার আছে না নাই? কাচের গ্লাস আছে আপনাদের বাসায়? এটা রাখেন কেমনে? এরকম ধপাস করে না? আস্তে আস্তে রাখেন না? এটা যখন সাবান দিয়ে আপনি ধোন এটা পিচ্ছিল হয়ে যায় না? এটা ধোয়ার সময় খুব জোরে রাখা যায়, জোরে ধরা যায়, ধরলে কি হবে? কথা বলেন। নারীরাও তেমন রিফকাম বিল কওয়ারির। বিশ্বনবী নারীদেরকে কাচের গ্লাসের সাথে তুলনা করলেন, বললেন কাচের গ্লাস যেমনি আস্তে ধরো, আস্তে রাখো, সুন্দরভাবে তোলো, সুন্দরভাবে রাখো, নারীদের সাথেও সুন্দর আচরণ করবা। সুবহানাল্লাহ। আসলে এই কথাটা ঠিক। নারীদের সাথে গরম হইলে কোনো লাভ আছে? কথা কন। নারীদেরকে আল্লাহ এমন ভাবে তৈরি করেছেন, হেতি গেলে সেতি গেলে, গরম হইলে হেতিরা সেতি যায়।
আর ভালোবাসলে গলি যায়। ভালোবাসলে গলি যায়। নোয়াখাইলেও বোঝেন আপনারা? হ্যাঁ, তার মানে নারীরা হচ্ছে এমন জাত, ধমক দিলে সেতি যায়। আপনি যদি গরম হন সেতি যায়, নরম হলে গলি যায়, ঠিক কিনা? ধমক দিবেন কিচ্ছু মানবে না। আর যদি কোন টুনটুনি তোমারে ভালোবাসি, তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে, রাতের আধারে দোসর হয়ে তাই সে আমারে টানে, তাই সে আমারে টানে। শোনায় দেন একদিন, দেখবেন গলি গেছে। কথা কন। আর যদি ধমক দেন, যদি বাজে আচরণ করেন, যদি শক্ত আচরণ করেন, বিশ্বনবী বললেন কাচের গ্লাস যেমনি ভেঙে ভেঙে খান খান হয়ে যায়, নারীগুলো এরকম খান খান হয়ে যাবে। এজন্য তাদের সাথে গরম আচরণ করবেন নাকি নরম? কথা বলেন, আরো জোরে বলেন। এজন্য আল্লাহ বললেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ তোমাদের ছেলেদের পিতা নয়, তিনি হলেন মেয়েদের পিতা, আর তিনি হলেন রাসূলুল্লাহ, আর তিনি হচ্ছেন খাতামুন নাবিয়্যিন, সর্বশেষ নবী। এই নবীর পরে আর কোন নবী নাই। চিল্লায় বলেন ঠিক কি না? ওনাকে সর্বশ্রেষ্ঠ করে দুনিয়াতে পাঠিয়েছে কে? ওনার সম্মান সবচেয়ে বেশি বাড়িয়ে দিয়েছে কে? আমার এই নবীর শাফাত ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো নাকি? জোরে বলতে হবে। আমার নবী যদি আমার জন্য সুপারিশ না করে আমি জান্নাতে ঢুকতে পারবো? আমার নবী যদি কিয়ামতের দিন আমার হাউজে কাউসারের পানি না দেয়, আমার গলার তৃষ্ণা আমি দূর করতে পারবো? আমার নবীকে ছাড়া আমি কি জান্নাতের দরজা দিয়ে জান্নাতের ভেতরে ঢুকতে পারবো? এজন্য নবীর ভালোবাসা অন্তরে থাকার দরকার আছে না নাই? ওই নবীরে গালি দিলে কলিজায় আগুন ধরে কি ধরে না? ওই নবীরে গালি দিলে মুমিনের অন্তরে বারুদের মধ্যে আগুন লাগলে যেমনি জ্বলে ওঠে, মুমিনকেও জ্বলে উঠতে হবে। চিল্লায় কোন ঠিক কিনা? আমার এই নবীর সম্মান ভেরি সেনসিটিভ। আমার নবীর বিরুদ্ধে কথা বললে সেখানে আমরা দলাদলি বুঝি না, সেখানে আমরা লেভেল প্লেইং ফিল্ড বুঝি না। আমরা বুঝি আমার নবীর সম্মান। আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, কেউ যদি ব্লগে লিখে, আমার নবীর সম্মান নিয়ে যদি কেউ কটু কথা করে, তার পারিবারিক জীবন, সামাজিক জীবন নিয়ে যদি কথা বলে, কেউ যদি তার হাত দিয়ে রং তুলি দিয়ে আমার নবীর বিরুদ্ধে কার্টুন আঁকে, ওর হাত আমাদের ভেঙে দিতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? নবীর সম্মানকে অটুট রাখার জন্য আমরা ময়দানে নামতে রাজি আছি। চিল্লায় কোন ঠিক কিনা? দেহের তাজা রক্ত বিলিয়ে দিতে রাজি। চিল্লায় বলো ঠিক কিনা? কারা কারা রাজি? দুহা তুচু করে আল্লাহর দেখা। এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। তিনি হলেন আল্লাহর রাসূল। তিনি কার রাসূল? তিনাকে রাসূল বানিয়ে পাঠিয়েছে কে? সব নবীর শেষ নবী করে পাঠিয়েছে কে? বিশ্ব নবীর পরে কোন নবী আছে? কথা বলেন। কেউ যদি নবী দাবি করে মানবেন না কি করবেন? পদ্মা নদীতে নিয়ে চুবাইবেন। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্ব নবীর পরে যদি কেউ নবুয়তির দাবি করে, ওই বেয়াদবটার কথা শোনা যাবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্ব নবী বললেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই। তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর। আমার পরে যদি নবী হওয়ার কোয়ালিটি কারো থাকে, আমার প্রাণের সাহাবা ওমরের সেই কোয়ালিটি আছে। ঠিক কি না? প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। পড়েন আল্লাহু আকবার। এজন্য আমার নবীর পরে কোনো নবী নাই। তিনি শেষ নবী, তিনি আখিরি নবী। এজন্য আল্লাহ বললেন ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তিনি হলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল এবং শেষ নবী। ঠিক কি না?
এজন্য শেষ নবী যে বিশ্ব নবী, এটাকে মানতে হবে। বিশ্ব নবীরে বাদ দিলে আমাদের ইমানই পরিপূর্ণ হয় না। চিল্লা এখন ঠিক কিনা? কারণ কালিমাতুত তাইয়্যিবা, কালিমাতুশ শাহাদা, এর এক অংশে আছে আমার আল্লাহর কথা, আর এক অংশে নবীর কথা আছে না নাই? এজন্য এই নবীরে বাদ দিলে কিচ্ছু থাকে না থাকে, এই নবীরে বাদ দিলে কোরআন থাকে না থাকে। কারণ কোরআন এই নবীর উপর নাজিল হয়েছে। এই নবীরে বাদ দিলে ইসলাম থাকে না থাকে, এই নবীরে বাদ দিলে নামাজ থাকে না, রোজা থাকে না, হজ থাকে না। এই নবীরে বাদ দিলে কিচ্ছু থাকে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য তিনি খাতামুন নবিয়্যিন, আল্লাহ সিল গালা মেরে দিয়েছেন, সিলড। প্রফেট আসার সাইয়েদনা আদম থেকে শুরু করে 1 2 3 4 করে লক্ষাধিক নবী এবং রাসূল আল্লাহ পাঠিয়েছেন। এই চেইনকে আল্লাহ কাট আপ করে দিয়েছেন বিশ্ব নবীর মধ্য দিয়ে। বিশ্ব নবীর পরে আল্লাহ তাআলা আর কোন নবী পাঠায়নি, পাঠাবেন না। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য এই মুভমেন্টটাকে স্ট্রং করতে হবে। বিশ্ব নবীর পরে যদি নবুয়তের দাবি করে, এগুলোরে সাইজ করতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? বাংলাদেশে একটা মুভমেন্টের আমি নাম শুনেছি, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব। এটার ব্যাপারে দেখি প্রায় অনেক কথা বলে। খতমে নবুয়ত ফাউন্ডেশন মুভমেন্ট, এটার জন্য ওনারে ধন্যবাদ জানাই। এই মুভমেন্টটা গোটা বিশ্বব্যাপী স্ট্রং হওয়া দরকার। কারণ আমার নবীর পরে কেউ নবী আসবে, এটা কোনো মুমিন মেনে নিতে পারে? চিল্লায় বলেন, আরো জোরে বলেন, পারে না। যারা এই বিশ্ব নবীর খতমে নবুয়ত নিয়ে বেয়াদবি করেছে, গোটা বিশ্বব্যাপী এই বেয়াদবগুলোর লাঞ্ছিত করেছে কে? চিল্লায় বলেন। মুসাইলামাতুল কাজ্জাব এক বেয়াদব ছিল, ইয়ামান থেকে এসে দাবি করেছে নবুয়াতটা 2 ভাগ, অর্ধেক মুহাম্মাদের, বাকি অর্ধেক আমার। সবাই বলে কে কইছে তুমি নবী? কয় আমি কইছি। কে কইছে? আর বিশ্ব নবী যে নবী, কে কইছে? কথা বলেন। আল্লাহর স্বীকৃতি। বিশ্ব নবীর হাতে এত বরকত, বিশ্ব নবী যদি ছোট বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দেয়, বাচ্চাদের মাথায় চুল বড় করে দেয় কে? আর এই বেয়াদবটা বিশ্বনবীর মতো অ্যাক্টিং করে যত বাচ্চাদের মাথায় হাত লাগিয়েছে, সবগুলা বাচ্চার মাথা টাক মাথা করে দিছে কে? কি করছে? ঔষধে রিঅ্যাকশন করে ফেলছে। অ্যান্টিবায়োটিক খাইলে মাঝে মাঝে রিঅ্যাকশন করে না? কথা কন। ও দাবি করেছে নবুয়তি 2 ভাগ, অর্ধেক মুহাম্মদের, অর্ধেক আমার। সবাই কয় এই মিয়া, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তো হাত বুলিয়ে দিলে বাচ্চার মাথায় চুল বড় হয়ে যায়, তুমি নবী হইলে তুমিও করো। সে কয়েকটার মাথায় হাত বুলিয়ে দিয়েছিল অন টেস্ট, আল্লাহ সবগুলারে টাক করে দিস। গোলাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানির নাম শুনছেন না? এই বেয়াদবটা নবুয়তির দাবি করছিল। এটা মরছে কই জানেন? টয়লেটের ভিতরে। টয়লেটের ল্যাট্রিনের ঢালাই ভাঙ্গা ভিতরে পড়ছে। নবীরা পবিত্র, নবীরা যেই জায়গায় মরে ওইটাও পবিত্র। আর এটা হচ্ছে গজব, যে জায়গায় পড়ছে ওইটাও গজব। চিল্লা এখন ঠিক কিনা? এই বেয়াদবটা ল্যাট্রিন ভাঙ্গা ভিতরে পড়ছে। 30 বছরের ল্যাট্রিন, 30 বছরের দাদা চাচা 14 পুরুষের যত গজব আছে সব ওইখানে জমা আছে না নাই? সব গজব খাইয়া ওর পেট হইছে এত বড়। এটারে টাইনা উঠানো যায় না, মেথর নিয়ে আসছে। মেথরের রশি নিয়ে আসছে, রশি দিয়ে গজবটারে টাইনা তুলে অনেক ভিতরে চলে গেছে। গজব খাইতে খাইতে পেট হয়ে গেছে এত বড়, অনেক ভেতরে চলে গেছে। রশি দিয়ে টেনে টেনে একেবারে তুলে ধরে ফেলবে, আবার ধপাস করে পড়ে। এজন্য বিশ্ব নবীর সাথে যদি বেয়াদবি করে, ওই বেয়াদবগুলারে ছাড় দেয়া যায় না। চিৎকার করে বলো ঠিক কিনা? কারণ তিনি হলেন প্রমিসড মেসেঞ্জার। বিশ্বনবী হচ্ছেন প্রমিসড মেসেঞ্জার, প্রতিশ্রুত নবী। তিনি যে আসবেন প্রতিশ্রুতি দিছে কে? সবাইরে জানাইছে কে? আমি যে এখানে আসবো অ্যানাউন্সমেন্ট হয়েছে না? দেলোয়ার ভাই যে আসবে অ্যানাউন্সমেন্ট হয়েছে না? কেউ যদি কোনো মেহমান যদি কোথাও আসে অ্যানাউন্সমেন্ট হয় না? ওই আমাদের তাফসীর মাহফিলের অ্যানাউন্সমেন্ট হয় 2 দিন আগে। আমাদের সিরাতুন নবীর মাহফিলের অ্যানাউন্সমেন্ট হয় সর্বোচ্চ 2 সপ্তাহ আগে, তার চেয়ে বেশি হইলে 2 মাস আগে। কিন্তু বিশ্বনবী যে আসবেন, এইটার অ্যানাউন্সমেন্ট হয়েছে মহাবিশ্ব সৃষ্টির শুরু থেকে। সুবহানাল্লাহ। তিনি যে আসবেন, হি ইজ কামিং, আসিতেছে। বিশ্বনবী আসছেন, বিশ্বনবী আসবেন গোটা বিশ্বের মানুষকে সভ্য বানানোর জন্য, নম্র বানানোর জন্য, ভদ্র বানানোর জন্য। এজন্য আল্লাহ গোটা বিশ্বের সবাইকে জানান দিয়েছেন যে বিশ্বনবী আসতেছে। সুবহানাল্লাহ। কি শান তার, কি স্ট্যাটাস তার! সাইয়েদনা আদম থেকে শুরু করে সব নবীকে আল্লাহ নবুয়তির মিশনের একটা গুরুত্বপূর্ণ মিশন দিয়ে পাঠিয়েছে। দাওয়াতি কাজ করার সাথে সাথে গুরুত্বপূর্ণ একটা কথা কিন্তু উম্মতরে বলে দিবা যে উনি আসতেছে। কথা কয় না? সুবহানাল্লাহ পড়ে।